হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাছরাঙা পাখির রংটা দেখাবো। গত ভিডিওতে আমরা এটা ড্রয়িং দেখিয়েছিলাম পার্ট ওয়ানে। তোমরা যারা দেখো না অবশ্যই দেখবে। এটা হচ্ছে 24 কালার পেন্সিল বক্স, পেট্রা কোম্পানি। তো এটা দিয়ে আমি রংটা দেখাবো। তো শুরুতেই আমি ব্রাউন কালারটা নিলাম। ব্রাউন কালারটা নিয়ে ঠোঁটের মধ্যে আমরা, যেটা ডার্ক ব্রাউন, অবশ্যই ডার্ক ব্রাউনটা ঠোঁটে আমি করে নিচ্ছি। ডার্ক ব্রাউনের পরে আমরা হচ্ছে রেড কালারটাকে নিয়েছি। আসলে মাছরাঙা পাখির ঠোঁট যদিও রেড হয় না, তবে কিছু কিছু পাখির ক্ষেত্রে হয়। তো আবার অনেক পাখিতে থাকে অ্যাশ কালার ঠোঁট, নিচ দিয়ে কমলা। তো আমি নিচ দিয়ে কমলা দিচ্ছি, রেড দিচ্ছি মিক্সড করে, এবং উপরে নিচে যেমন কমলা রঙটা দিচ্ছি, যেটা অরেঞ্জ কালার। ইভেন ঠোঁটের পাশে যে লোমগুলো আছে সেগুলো। তো এইটা আসলে অবশ্যই তোমাদের আসলে দেখার বিষয়, একটা মাছরাঙা পাখিকে কতটা রিয়েলিস্টিক করা যায় কালার পেন্সিলে। তো এই জন্য তোমাদের অবশ্যই এটা দেখতে হবে ফার্স্ট টু লাস্ট, যদি মনে করো যে একটা মাছরাঙা পাখি নিজেরা রিয়েলিস্টিক এবং সুন্দর করে দেখাইতে চাও কাউকে, এবং নিজের ঘরে সুন্দর করে ঝুলিয়ে রাখতে চাও, এবং ছবিটা একটা সম্পূর্ণ পেইন্টিংয়ের মতো আমি করে দেখাবো। দেখো, আমি অরেঞ্জ কালারটা কোথায় কোথায় দেওয়ার সে জায়গায় আমি দিয়ে দিচ্ছি। তো আমি সবার দেখার সুবিধার্থে আসলে ভিডিওটি অনেক স্লোভাবেই করেছি, এবং যেন ভিডিও দেখলে তোমরা নিজেরা এখান থেকেই দেখে নিজেরা শিখতে পারো, নিজেরা বাসায় বসে বসে করতে পারো। সেই জায়গা থেকে আমি খুব স্লো মোশনে আমি ভিডিওটি করেছি। তো অরেঞ্জ কালারের সাথে আমরা ইয়েলোটা মিক্সড করে দিচ্ছি। দেখো, আবার যেখানে যেখানে আমি অরেঞ্জ দিয়েছি সেইখানে আবার ইয়েলোটা মিক্সড করছি। তো যেখানে অরেঞ্জ এবং লাইট, তখন অরেঞ্জের সাথে ইয়েলোটা মিক্স করলে লাইট অরেঞ্জ হয়ে যায়। আর যাদের লাইট অরেঞ্জ থাকে চাইলে সেই কালারটাও ইউজ করতে পারো। তারপরে ওইটার পাশাপাশি আমি এইখানে পেল অরেঞ্জ কালারটা দিলাম। তারপরে চোখে আসি। চোখের বিষয়গুলো অবশ্যই তোমরা লক্ষ্য করবে। আমি মার্ক করে রেখেছি যে চোখে যেখানে সাদা অংশ রাখবো সেখানে কিন্তু গোল দিয়ে মার্ক করে রেখেছি। যখন আমি বর্ডার করেছি তখন ওই জায়গাটা আমি খালি রেখে দেব, হোয়াইট। তারপরে আশেপাশেও আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একটু লং, যদি আমরা নিজেরা অনেক ভালো কিছু দেখাইতে চাই এবং ডিটেলসে একটা বিষয়কে আমরা জানতে চাই, বুঝতে চাই, এবং কোন কালার সাথে পরে আমি কোন কালারটা ইউজ করছি এবং কোথায় কখন কতটুকু কালার দিচ্ছি, এটাও কিন্তু তোমাদের দেখার বিষয়, জানার বিষয়। এজন্য ভিডিওটি আমি স্লো মোশনে করেছি। আসলে অনেকে কুইক ড্রয়িং করে, সে আসলে সেটাতে আসলে দেখার বা বোঝার তেমন কিছু নেই। দেখো, আমি ছোট্ট ছোট্ট গোল দিয়ে দিচ্ছি। ডার্ক ব্লু নিয়েছি আমি, এই ছোট ছোট্ট গোল দিয়েছি, কারণ এইখানে আমি কালার ইউজ করব না। এটা এই গোল ব্যতীত বাকিগুলাতে আমি ব্লু কালারটা ইউজ করছি। আবার ব্ল্যাকের সাথে ডার্ক ব্লুটা মিক্সড করে নিচ্ছি। তো এটা আসলে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে বিষয়গুলো, কোথায় কতটুকু পরিমাণ দিচ্ছি।
তো যেটা বলতেছিলাম, অনেকে কুইক ভিডিও করে সুন্দর সুন্দর, আসলে কুইক ভিডিওগুলো দেখতে ভালো লাগে, বা যারা চটজলদি অনেক কিছুই দেখায়, কিন্তু শেখার তেমন কিছু নেই। কিন্তু শিখতে গেলে তোমাকে ডিটেলসে জানতে হবে আমি কতটুকু, কী পরিমাণে, কোথায় কতটুকু স্কেচ করছি, মানে কালার পেন্সিলে স্কেচ করছি, দেখো কোথায় কতটুকু অংশ বাকি রাখতেছি, এই যে নিচের অংশে, আবার নিচ দিয়ে ছোট ছোট গোল দিয়ে দিচ্ছি। এগুলো মার্ক করে নিচ্ছি কেন, ওইখানে আমরা কোনো স্কেচ করব না, মানে হোয়াইট রেখে দেব, তাহলে একটা ডিজাইনের মতো শেপ তৈরি হবে। তা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে বিষয়গুলো। তা আমি এই জন্যই এই ভিডিওটিকে এত ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তো প্রত্যেকটা বস্তুর বা প্রাণীর বা অ্যানিমেলসের একটা নিজস্ব ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টার অনুসারে আমরা টোনগুলো ইউজ করব। তো ক্যারেক্টার টোন, রাফ টোন, টোনের মধ্যে অনেক ভেরিয়েশন আছে। তো টোন বিষয়ে যদি তোমরা নিজেরা মনে করো যে জানতে চাও, তাহলে অবশ্যই জানাইতে পারো, আমি ওই বিষয়েও ভিডিও বানাবো। তো কালার পেন্সিলের আসলে বেসিকটা অবশ্যই প্রত্যেকের জানা উচিত। সেটা যদি তোমরা জানো, তাহলে আমার মনে হয় যে এই কালার পেন্সিলের যে স্কেচগুলো তখন তোমাদের কাছে ইজি মনে হবে। দেখো আমি কিভাবে পাখনাগুলোতে লাইনগুলো ইউজ করছি। আমি ডার্ক ব্লু কালার দিচ্ছি, কিন্তু এটা ডার্ক ব্লু বলতে ধরে হচ্ছে অনেকটা প্রশিয়ান ব্লু কালারটা ইউজ করতে পারো। যে কালারের অনেকগুলো গ্রেড আছে, সে জায়গা থেকে একদম ডার্ক ব্লুটাই আমি দিচ্ছি। কোথাও গাঢ় করে, আবার কোথাও হালকা করে দিচ্ছি পিঠের অংশগুলোতে, লেজে। তো এইভাবে আমরা তারপর হচ্ছে এগুলো পুরোটাই ফিল আপ করে দিই। তো এই জন্য বলছি যে তোমরা, আমি তারপর কোথাও কোথাও একটু কুইক করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি গ্রিন কালারটা নিলাম, গ্রিন কালারটা হালকা করে। তো গ্রিন কালারটা দেওয়ার আগে আমার মনে হচ্ছে আরেকটা আছে, যেটা হচ্ছে ব্লু গ্রিন কালার। এইটা ব্লু গ্রিনটা আগে গ্রিনের সাথে আমরা পুরাটাই মিক্সড করে দিই, যেটা একজ্যাক্ট মানে কিংফিশার কালারটাকে মানে বোঝায়। তো যে কিংফিশার কালারগুলো আমরা অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো কিংফিশারের আরও 2-3-4 পদের কালার হয়, তো এই কালারটা বেশি দেখা যায়। তো আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে, সেজন্য আসলে এই পাখিটাকে আমি পছন্দ করেছি, যে এটাকে নিয়ে আসলে একটা টিউটোরিয়াল করা যায়। এটা কিছু কিছু সাদা অংশ বাদ রেখে প্রায় অনেকটাই সেই ডার্ক ব্লুর সাথে আমরা এটা মিক্সড করে দেব, মানে গ্রিন ব্লু যে কালারটা দিচ্ছি সেটা। মাথার অংশগুলো একটু কেয়ারলিভাবে দিতে হবে সাইডে। তো যেখানে যেখানে যতটুক দেওয়ার আমি আবার দিচ্ছি। কোথাও কোথাও সাদা রেখে বাকি সবগুলোই দিয়ে দিচ্ছি গ্রিন ব্লু কালারটা, যেটা আসলে একদম মাছরাঙা পাখির কালার সাথে মিলে যায়। পুরোটা তোমরা দিয়ে দিতে পারো, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরেও কোথাও সাদা রেখে দিয়েছি, তারপরে যে সাদা অংশগুলো আছে সেইখানে পুরোটাই আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। তো গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এভাবে আবার চাইলে
পাখনাগুলো বের করে দিতে পারি, মানে একটু মার্ক করে দেওয়া, তাহলে মনে হবে যে রিয়েলিস্টিক ওয়েতে এগুলো পাখনাগুলো বেরিয়ে আসতেছে। তো পাখির পাখনার নিজস্ব একটা ক্যারেক্টার থাকে, ভাস থাকে, সে জায়গাগুলো একটু মার্ক করে দেওয়া, দেখো ডার্ক করে আস্তে আস্তে বের করে দেওয়া। তো এটাকে কোথাও কোথাও যেখানে যে যতটুকু প্রয়োজন সেখানে এতটুক দিয়ে দিচ্ছি। গলার অংশটুকুতে একটু ভাঁজের কারণে শেড পড়ে, লাইট শেডের যে বিষয়গুলো, তো লাইট শেডের বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। একটা বস্তুতে বা একটা যে কোনো বস্তুতে যখন একটা আলো পড়ে, তার নিজস্ব একটা আলো ছায়ার একটা বিষয় দাঁড়ায়, সেই জায়গাটাকে মার্ক করেই স্কেচটা আসলে করতে হয়। পিঠের অংশে আমি কিছু ব্রাউন কালারটাও ইউজ করছি অরেঞ্জের সাথে, কারণ যেখানে একটু ছায়া থাকে সে জায়গাগুলো, গলার অংশগুলোতে এটা ছায়া থাকতে পারে, তাই এখানে একটু ডার্ক কালার ইউজ করেছি। কোথাও কোথাও যদি মনে হয় যে তোমরা আসলে কালার পরার শেষে কালোটা দিয়ে কোথাও কোথাও মার্ক করা দরকার আছে, কালো দিয়ে একটু বর্ডারের মতো হালকা দিয়ে দিতে পারো, আমিও দিয়ে দিচ্ছি। দেখো ঠোঁটের অংশগুলোকে দুইটা পার্ট থাকে, আলাদা করে দিচ্ছি। তো এইভাবে তোমরা নিজেরা, আশা করছি এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। দেখো যদি মনে হয় যে তোমরা এখানে আবার বর্ডারের মতো কোথাও যে একটা লাইন দেওয়া উচিত, দিতে পারো, আমি সেভাবেই দিচ্ছি। তো একটা পাখিকে তুমি যত স্কেচে যত সময় দেবে ততই সে রিয়েলিস্টিক হয়ে উঠবে। আমি গাছের ডালটাকে রং করে নিচ্ছি ব্রাউন, একদম লাইট ব্রাউন কালারটা দিয়ে টোনগুলো দিয়ে দিচ্ছি গাছের ডালে। তো এটা আসলে গাছে অনেকটা ব্রাউন কালার বেশিরভাগ হয়, মানে বাদামি কালারের মতো। তো আমি সেটা দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। তা আশা করছি গাছের ইয়েটা তো টোনটা তোমরা নিজেরা বুঝতে পারবে। তো সাইড দিয়ে একটু গাঢ় করে, উপরে একটু হালকা করে। তো তোমরা যত বেশি সময় দিবে আসলে রিয়েলিস্টিকের জায়গাটা তত বেশি ফুটে ওঠে। তো আমি যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে আসলে রিয়েলিস্টিক করতে, আসলে একটা ছবি আসলে অনেক সময়ের ব্যাপার, যেখানে 1-2 ঘন্টা তো অবশ্যই মিনিমাম দরকার হয়। সেই জায়গা থেকে আমি কিন্তু ভিডিওটিকে একদম 25 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি। তো এইটা আমি এই গাছের ডালে আরও বিভিন্ন রকম গাছ অনুসারে তার নিজস্ব একটা টোন আছে, ক্যারেক্টার আছে, সে অনুসারে আমি করছি। তোমরা চাইলে যে কোনো কালার করতে পারো। গাছের পায়ে অবশ্য আমি লাল আর অরেঞ্জ দিয়ে দিচ্ছি, যে নখগুলো আছে কয়েকটা পাতা দিয়ে দিই, সবুজ কালার পেন্সিল দিয়ে ডিরেক্ট আমি এঁকে নিচ্ছি কতগুলো পাতা। আসলে এক এক গাছের একটা নিজস্ব ক্যারেক্টার থাকে, সে অনুসারে টোন হয়, পাতার রং হয় এবং পরিবর্তন হয়। তো এই জন্য তোমরা তোমাদের মতো করে যে গাছটা সহজ মনে করো, যে গাছের পাতা সহজ মনে করো, সেই গাছটা করতে পারো। তো আমি সেই অনুসারেই করছি। তো পাতাগুলো আঁকার পরে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব, কারণ একটা ছবির ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে তখন মূল যে সাবজেক্ট এটা ততটাই সুন্দর এবং ফুটে উঠবে সবার মাঝে। তো এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে চাও, বা মনে করো যে
অয়েল প্যাস্টেল কালার নিলাম। অয়েল প্যাস্টেল কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে করব গ্রিন কালারটা দিয়ে, একদম লাইট গ্রিন কালার দিয়ে হালকা করে নিচ্ছি। চাইলে তোমরা সফট অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ডে। তো আমি দুইটা মিলেই করছি, পেস্টেল এবং সফট পেস্টেল দুইটাই মিলেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করছি। তো এরকম যদি আরও সহজ সহজ রিয়েলিস্টিক কিছু ভিডিও তোমাদের যা যা ভালো মনে হয় যে আসলে এটা তোমাদের জন্য খুব উপকার আসবে বা এটা তোমাদের জন্য শিখতে জানতে সহজ হবে, অবশ্যই তোমরা জানাবে আমাদের। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি, আরেকটা জিনিস বলে নেই, তার আগে ছিল আঁকাশিখি। তো রবিন ফাইন আর্টস একাডেমি একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান, যেখানে আসলে আমি নিজে এটাকে পরিচালনা করি। এবং দেখো ব্যাকগ্রাউন্ডের কথাটা বলে নেই, ব্যাকগ্রাউন্ডে এখানে আমি লাইট গ্রিনটা দেওয়ার পরে আমি ইয়েলো কালারটা দিয়েছি, দেখো ইয়েলো কালারটা দিচ্ছি। তো রবিন ফাইন আর্টস একাডেমি অফলাইনে একটা একাডেমি, যেখানে ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়। এ হচ্ছে টিস্যু পেপারে নিয়েও তোমরা নিজেরা ব্যাকগ্রাউন্ডটাকে মিলিয়ে দিতে পারো, যেটাকে পলিশ বলে, যাকে স্মুথ করে দেওয়া, একদম ব্লার করে দেওয়া। তো সে জায়গা থেকে আমি একটু টিস্যু দিয়ে পলিশ করে নিচ্ছি, কালারটাকে মিলিয়ে নিচ্ছি। তো এজন্য মানে তো রবিন ফাইন আর্টস একাডেমি যেটা বলতেছিলাম যে আঁকাশিখি, এটা রবিন ফাইন আর্টস একাডেমিরই একটা পার্ট ছিল, কিন্তু সবাই বলছে আঁকাশিখি এটা ওরা অনেকেই চিনে না। তো রবিন ফাইন আর্টস একাডেমি যেহেতু তার অফলাইন ও অনলাইন দুইভাবেই কাজ করে, তো এজন্য ইউটিউব চ্যানেলটাকে রবিন ফাইন আর্টস একাডেমি নামেই করা হয়েছে এবং লোগো সহ। তো আশা করছি তোমরা রবিন ফাইন আর্টস একাডেমি থেকে এখন থেকে নিয়মিত রিয়েলিস্টিক ডিজাইন, ক্রাফট অনেক কিছুই সুন্দর সুন্দর টিউটোরিয়াল তোমরা পাবে। দেখো আমি গ্রিন কালারটা দিয়ে সেটাকে ইয়েলো দিয়ে মিক্সড করে আমি আবার মিলিয়ে দিচ্ছি। গাছের পাতা একদম দূরে, তাই সেখানে কোথাও পাতা কিছুটা দেখা যাবে, কোথাওটা ব্লার হয়ে যাচ্ছে। আবার যেখানে পাতা যতটুকু দরকার হয় আবার আমি এঁকে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমরা এটা দেখার বিষয়, কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা সুন্দর না করো তাহলে পুরো পেইন্টিংটাই সুন্দর হবে না। তো আর্ট ওয়ার্ক যে কেবল একটা অবজেক্ট তা কিন্তু নয়, পুরো ব্যাকগ্রাউন্ড একটা ক্যানভাস অথবা একটা আমরা যে পেজে আঁকি না কেন, পেজের পুরো জায়গা জুড়েই আমি কোথায় কতটুকু রং দেব সে জায়গার উপর ডিপেন্ড করে। তারপরে দেখো পায়ে যে বসে আছে, বসার আঙুলের পাশে আমি একটু ডার্ক করে দিয়েছি নীল দিয়ে, যেখানে আসলে হয়তো ছায়া পড়তে পারে পাখিটির, সে জায়গা থেকে নিচের অংশগুলো একটু ডার্ক করে দিচ্ছি। তো একটা ছবির অবজেক্ট এবং সাবজেক্ট দুইটাকে কেন্দ্র করেই তো ফুটে ওঠে এবং ছবি হয়ে ওঠে, সেজন্য